প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করছি ফিল্ম বিষয়ক গবেষণামূলক অনুষ্ঠান শিলচর দূরদর্শনের স্বর্ণ যুগের টেলিফিল্ম, ডকুড্রামা ইত্যাদি। আজকের পর্বে সাতো আসমান সম্পর্কে আলোচনা করব। আমরা ফিল্ম নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু ফিল্ম দেখাতে পারবো না। ফিল্মটি শিলচর দূরদর্শনের সম্পত্তি, দিল্লি দূরদর্শনের সম্পত্তি। তাই আমি আজকের এই বিশেষ পর্বে সাতো আসমান সম্পর্কে কথা বলবো। এই সাতো আসমানের গল্পটি আমি লিখেছিলাম। এটি ভারতবর্ষের বিভিন্ন দৈনিক কাগজে ফিল্ম বুদ্ধা ব্যক্তিরা আলোচনা করেছেন। অত্যন্ত আলোচিত ফিল্মটি সেইভাবে বরাক উপত্যকা আলোচনা হয়নি, তবুও আমি দর্শকের স্বার্থে, দর্শকের জন্য তার গল্পটি বলে যাচ্ছি। সাতো আসমানের গল্প স্বপ্ন আর কল্পনার মিশেলে তৈরি একান্ত এক নিজস্ব আকাশ, যার সঙ্গে মিশে আছে প্রান্তিক জনপদের কিছু মানুষের ফের নতুন করে বেঁচে ওঠার আগুনের জেদ। টেলিফিল্ম সাতো আসমান নতুন স্বপ্ন বুনার এই গল্পটি শোনাবো আজ। বাধা সব দেয়াল টপকে নতুন আশার বুক বাধা তীব্র ইচ্ছাই চোখে আঙ্গুল দিয়ে দেখেছে এই ছবিটি। এই টেলিফিল্মটির গল্পটি আমি লিখেছি, অনুদিত হয়ে ফিল্মটি সম্প্রচার করা হয়েছে ডিডি দূরদর্শন দিল্লি থেকে। প্রান্তিক মানুষের একঘেয়ে সমস্যার মোড়া দিনরাত তাসের গড়ের মতো হঠাৎ ভেঙে পড়া জীবন, তারপর নতুন করে বাঁচা অদম্য আগ্রহ। ২৬ মিনিট ৭০ সেকেন্ডের ছবিটি নিঃশব্দে যেন ক্রমাগত দর্শকের বুকের গভীরে তৈরি করেছে এই চেনা অথচ মন কেমন করা দৃশ্যগুলো সেই সঙ্গে উস্কে দেওয়ার স্বপ্ন দেখার তাগিদটাও। এই ফিল্মটির পরিচালক হেমন্ত দত্ত প্রকাশিত এবং মূল গল্পটি আমি লিখেছি। তাহলে শোনা যাক এই সাতো আসমানের গল্প কাহিনী। ফিল্ম আমরা দেখাতে পারবো না, সেটা দূরদর্শন সম্পত্তি, কিন্তু গবেষণার স্বার্থে দর্শকের কৌতূহল মেটাবার জন্য আমরা গল্প বলে যাচ্ছি। সাতো আসমানের গল্প। চারিদিক থেকে জলে ঘেরা তোমাবিল গ্রাম, যে গ্রামে বছরের পর বছর সাপের কামড়, জ্বর আর জলে ডুবে মারা যায় মানুষ। শৌচাগারের কোনো ব্যবস্থা নেই, সুচিকিৎসাও জুটে না কারো কপালে। সেখানে দাঁড়িয়ে ধরণী ও সোনালী দাস সব স্বচ্ছ ভারত অভিযান চালান। এখানে ধরণীর অভিনয় করেছেন রাহুল দাশগুপ্ত ও সোনালী দাস অভিনয় করেছেন সাগরিকা ভট্টাচার্য। জলে ডুবে থাকা হিজল গাছের কাছ থেকে লড়াই করার অনুপ্রেরণা পান তারা। নাচুর লড়াই লড়ে শেষ পর্যন্ত নিজের গ্রামকে বানিয়ে তোলেন এক স্বচ্ছ গ্রাম। এটা লড়াইয়ের কাহিনী, আত্মবিশ্বাসের গল্প। পুজো আসছে, গ্রামের আটে পৌড়ে সকাল। তোমাবিল গ্রামের বাসিন্দা সোনালী আর মনুতুষে অভিনয় করেছে সায়ন্তন ভট্টাচার্য। এর বাবা মনুতুষের বাবা শুভঙ্কর দাস। পুজো সুযোগ ওকে ঢাক বাজানোর বরাত পেয়েছেন। শুভঙ্কর দাসের অভিনয় করেছে জয়ন্ত বিকাশ পুরকাস্ত। শুভঙ্কর দাস পুজো সুযোগে ঢাক বাজানোর বরাত পেয়েছেন, তাই ছেলেকে নিয়ে ঢাক বাজানোর অভ্যাস করছেন। তার স্ত্রী মিনা আপত্তি করলে শুভঙ্কর বলছেন ঢাক বাজিয়ে যে পয়সা রোজগার হবে তা দিয়ে বাড়ির মন্দিরের কাজ করাবেন। এবার মিনার অভিনয় করছেন নবীনিতা সাহা। হাসি ঝলক খেলো মিনার মুখে। ছেলে চা চাইলে মিনা বলে সে শৌচ সেরে স্নান করে এসেই চা বানিয়ে দেবে। মেয়ে সোনালী তখন ফুল তোলায় ব্যস্ত, কিন্তু মিনার আর ঘরে ফেরা হলো না। ঝিলের পাড়ে শৌচ করতে গিয়ে সে পা হড়কে জলে পড়ে যায়। সেখানে জলে ডুবে তার মৃত্যু হয়। স্ত্রীর এই
আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া শুভঙ্করকে ভরসা দিতে আসেন তোমাবিল গ্রামের বাসিন্দা আন্ধ্রপ্রদেশিতে ডক্টরেট ও বেসরকারি সংস্থা আশাজ্যোতি কান্ডারি ধরণী। তিনি শুভঙ্করকে পরিস্থিতির সঙ্গে শক্ত হাতে মোকাবেলা করার সলাহ দেন, তার পাশে দাঁড়ান, গ্রামবাসীকে ডেকে বলেন তিনি যে এভাবেই হোক তোমাবিলকে একটি স্বচ্ছ গ্রাম বানাবেন আর এর জন্য তিনি একাই কাজ করবেন। এই কথা শুনে সোনালী এগিয়ে আসে এবং জানায় ধোনির সঙ্গে সেও কাঁধে কাঁধ মিলে কাজ করবে। এই ফিল্মটা একটা ইতিবাচক ফিল্ম। গ্রামে ক্রমে সচেতনমূলক কাজ শুরু করেন ধরণী আর সোনালী। এনজিওর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেন তারা। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলে সচেতনমূলক সভারও আয়োজন করে। ক্রমে হাল ফেরে গ্রামের। 1 বছর পর বেহাল তোমাবিল গ্রাম স্বচ্ছ গ্রাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। দিল্লি থেকে এর জন্য পুরস্কার নেবার সুযোগ আসে তাদের। ধোনি দিল্লি যান, যাবার আগে একটি চিঠি রেখে যান সোনালীর জন্য। সেই চিঠিতে সোনালীকে দিল্লি যাওয়ার জন্য রওনা হবার কথা বলে যান ধরণী। এই সফলতা গোটা গ্রামকে নিয়ে যায় 7 আসমানের কাছাকাছি। নতুন এক স্বপ্নের হিবুর বুধ হয় তোমাবিল। তারা আত্মবিশ্বাসে দাঁড়িয়ে পড়ে। তোমাবিল তখন আলোচনায় আসে। স্বচ্ছ ভারত তৈরির বার্তায় দিয়েছে ডিডি কিষাণ প্রযোজিত ও দূরদর্শন কেন্দ্র শিলচরে তৈরি করা এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন হেমন্ত দত্ত পুরকায়স্থ। চিত্রনাট্য সহ শব্দ পরিকল্পনা তারই, কাহিনী আশুতোষ দাস। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পিনাজ আক্তার, স্বপন শর্মা, রূপালী ভট্টাচার্য। ক্যামেরা নিরুপম নাথ, সম্পাদনা অভিজিৎ নাথ, রূপসজ্জা চন্দন কুমার ঘোষ, সহকারী অভিক সেনগুপ্ত, শব্দগ্রহণ সুনা কুমার দাস, শ্যাম কুমার সিংহ, নিখিলেশ চক্রবর্তী, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সৌমিত্র পাল ও নিশিকান্ত রায়, টেকনিক্যাল ডিরেক্টর সুশান্ত চন্দ্রনাথ, কণ্ঠসঙ্গীত পরিচালনা বিধান লস্কর, কার্যনির্বাহী প্রযোজনা সন্ধ্যা সিংহ। হিন্দিতে তৈরি টেলিফিল্মটি শুটিং হয়েছে সনমিলে। ছবিটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন দৈনিকে এই ফিল্ম নিয়ে বুদ্ধা ব্যক্তিরা আলোচনা করেছেন। ফিল্ম আলোচনায় এটা মাত্রা যোগ করেছে। ভারতবর্ষে বিভিন্ন সংবাদপত্রে এটা আলোচিত হয়েছে। সেইভাবে আলোচিত হলো বরাক উপত্যকায়, তেমনভাবে আলোচনা হয়নি। প্রত্যেক অভিনেতা নিজের তার উজাড় করে তাদের অভিনয়ের যোগ্যতার প্রদর্শন করেছেন। হিন্দিতে সংলাপ থাকলেও অনেক বাঙালিরা এটা অভিনয় করেছেন। সিনেমাগ্রাফি থেকে শুরু করে ক্যামেরা ব্যবহার, সিনেমাটিক মুহূর্ত তৈরি হয়েছে দারুণভাবে। সত্যিকার অর্থে একটি সফল প্রযোজনা এই টেলিফিল্মটি। শিলচর দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম এক্সিকিউটিভ 7 আসমানে প্রযোজক শাহাবুদ্দিন তার যথেষ্ট শ্রম মনন এবং তার টিম ওয়ার্ক ছিল অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভবিষ্যতে এই ধরনের ফিল্ম দেখতে পারবো। এই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। প্রতি আলোচনায় আমরা নতুন তথ্য দিচ্ছি। শিলচর দূরদর্শনকে কেন্দ্র করে অনেক ভালো কাজ হয়েছে বা হয়েছিল, তারই অন্তর্বয়ান আমি করে যাচ্ছি, তার কথা আমি বলে যাচ্ছি। আমরা ফিল্ম দেখাতে পারি না, সেটা টেলিভিশনের সম্পত্তি, কিন্তু আমরা আলোচনা করতে পারি এবং এই পরিবেশ তৈরি করতে, নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই আলোচনার অবতারণা। তাহলে আজকেই শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য এবং নান্দনিক সৌন্দর্যের জন্য এই অনুষ্ঠানটি দেশে বিদেশে অনেক দর্শকরা দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা উৎসব এডুকেশন মূলত কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। নমস্কার, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।